রাকিব, কোন রাকিব, দেয়ার আর রাকিব, দেখেন চলে আসছে। তার ছবি, ইন ডিটেলস, তার স্যালারি কত, সে পেমেন্ট কত পাবে, এ টু জেড কিন্তু একটা স্যালারি শিট চলে আসছে। এটা কিভাবে প্রিন্ট করবেন এ টু জেড ইনশাল্লাহ আমরা এই প্রজেক্টের মাধ্যমে দেখতে পারবো। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। মাইক্রোসফট অ্যাক্সেসে কীভাবে স্যালারি শিট করতে হয় সেটা আমরা আজকে শিখব। যারা মাইক্রোসফট অ্যাক্সেস সম্পর্কে জানেন না তারাও এই ভিডিওটি দেখতে পারলে ইনশাল্লাহ মাইক্রোসফট অ্যাক্সেসে স্যালারি শিট করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন মাইক্রোসফট অ্যাক্সেসে কী কী কাজ করতে হবে সেটা আমরা একটা ওভারভিউ করি। সেটা হচ্ছে একটা কমপ্লিট প্রজেক্ট করতে গেলে অ্যাটলিস্ট 4টা অবজেক্টের দরকার। সেটা হচ্ছে কি, টেবিল দরকার, কোয়ারি দরকার, ফর্ম দরকার অ্যান্ড রিপোর্ট দরকার। আমরা 4টা জিনিস ছাড়া আমরা করতে পারবো না। টেবিল, যেমন আমি যদি ডিজাইন ভিউতে যাই, যে আপনি কি কি ফিল্ড, ডাটা ফিল্ড নেম দিতে চান সেটার জন্য একটা জিনিস করতে হবে। তারপর আপনি কি কি সূত্র প্রয়োগ করতে চান, দেখেন এখানে আছে কি কি সূত্র প্রয়োগ করবেন, কিভাবে করবেন, এ টু জেড এখানে আপনি লিখতে হবে। এটার জন্য কি কোয়ারি, কোয়ারি থেকে কোয়ারি। এরপরে আপনি কিভাবে ডাটা এন্ট্রি দিবেন তার জন্য আছে ফর্ম। আর সর্বশেষ এই ডাটাটা কিভাবে প্রিন্ট করবেন, যেমন আমি যদি লিখি এখানে রাকিব, কোন রাকিব, দেয়ার আর রাকিব, দেখেন চলে আসছে। তার ছবি, ইন ডিটেলস, তার স্যালারি কত, সে পেমেন্ট কত পাবে, এ টু জেড কিন্তু একটা স্যালারি শিট চলে আসছে। এটা কিভাবে প্রিন্ট করবেন এ টু জেড ইনশাল্লাহ আমরা এই প্রজেক্টের মাধ্যমে দেখতে পারবো। কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। যেহেতু আমার এখানে অলরেডি একবার আমরা করা আছে, আমরা নতুন করে আবার করব। সো আমরা যাব ফাইল, ফাইল থেকে ব্ল্যাঙ্ক ডাটাবেস। এরপর আমি কোথায় করব, লোকেশন সেট করে দিব, সেট করব অবশ্যই। আমি এখান থেকে আমার যে নির্দিষ্ট যে ফোল্ডার আছে এখানে গিয়ে আমি ডেমো যে অপশন আছে এখানে সিলেক্ট করে দিলাম। আমরা কি করব, স্যালারি শিট করব। দেখেন অলরেডি আমার এই ফোল্ডারে স্যালারি শিট আমি সেভ করা আছে। আমরা এখন অন্য একটা দিব, ফর ডেমো। ওকে, দেখেন আমার লোকেশন কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ক্রিয়েট। তবে ভিডিওর শুরুতে আমি বলে রাখি, সেটা হচ্ছে আমরা যেহেতু এটা 4টা অবজেক্ট আমাদের দরকার হবে, সেহেতু এই ভিডিওটা 4টা ভাগে ভাগ করা হবে। এটা পার্ট 1। আচ্ছা, প্রথমে আসি অ্যাক্সেসের টেবিলটা। তো টেবিলটা কি করতে হবে, টেবিল ছাড়া অ্যাক্সেসে কিছুই করতে পারবো না। এই জন্য আমাদের প্রথমে টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিলে কি কাজ সেটা আমরা দেখছি। রাইট বাটন প্রেস করি, ডিজাইন ভিউ, ডাটা টেবিল, টেবিলটার নাম দিব DATA ডাটা। আমরা টেবিল নাম দিতে পারি TABLE, ডাটা টেবিল। এবার আসছে কি, ফিল্ড। আপনি যে রিকোয়ারমেন্ট থাকবে, আপনি যে সকল তথ্য ইনক্লুড করতে চাচ্ছেন সে সকল তথ্যের একটা ফিল্ড নেম দিতে হবে। আর এখানে আছে কি ডাটা টাইপ, এটা কোন ধরনের ডাটা সেটাকে আপনাকে বলে দিতে হবে। যেমন এটা কি শর্ট টেক্সট, নাকি নাম্বার, না ডেট অ্যান্ড টাইম, না কারেন্সি, না আপনি কিছু লিঙ্ক করবেন, না অ্যাটাচমেন্ট করবেন বা ক্যালকুলেট করবেন। যে ধরনের টাইপ আছে সেটা লিখতে হবে। প্রথমে আমরা কি করব, নেম লিখব, নেম আমরা ওকে দিব। শর্ট টেক্সট, নাম লিখতে বেশি টেক্সটের দরকার হয় না, এর জন্য শর্ট টেক্সট দিব। তারপর এফ নেম, আই মিন ফাদার নেম, শর্ট টেক্সট থাকবে। এম নেম, মাদার্স নেম, শর্ট টেক্সট থাকবে। তারপর দিতে পারেন কি অ্যাড্রেস, অ্যাড্রেস শর্ট টেক্সট থাকলো। এবার কি ফোন নাম্বার বা মোবাইল নাম্বার। ফোন নাম্বারের ক্ষেত্রে অনেকে বলতে পারেন নাম্বার হবে না, ফোন নাম্বারের ক্ষেত্রে অবশ্যই কী হবে, শর্ট টেক্সট হবে। কারণ আমাদের বাংলাদেশি যারা আছে তাদের ফোন নাম্বারটা কি হয়, আমাদের ফোন নাম্বারটা 0 দিয়ে শুরু হয়, এই জন্য এটা আমরা টেক্সট হিসেবে রাখবো। এরপর আছে কি ফোন নাম্বার পরে জয়নিং ডেট, জয়নিং ডেট, জয়নিং ডেট, ডেট অ্যান্ড টাইম হতে পারে নিঃসন্দেহে। এবার কি জব টাইটেল, জব টাইটেল মানে কি সে কোন পদে চাকরি করে বা কোন পদে আছে সেটা বোঝার জন্য। তাই এইটা
একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে খেয়াল করেন আমরা যখন এখানে ক্লিক করতেছি অটোমেটিক একটা লুকআপ উইজার্ডের মতো আসছে বা একটা অপশন আসতেছে, এটা ক্লিক করতেছি অটোমেটিক আমার হয়ে যাচ্ছে। এরকম করে আমাদের একটা অপশন ক্রিয়েট করতে হবে ভবিষ্যতের জন্য, যাতে করে আমার অফিসে বা আমার প্রতিষ্ঠানে কি কি পদবি আছে, যে টাইটেল আছে, সেটা আমরা লুকআপ উইজার্ডের মাধ্যমে দেখতে পারি। এই জন্য দিতে হবে কি লুকআপ উইজার্ড। এখানে দিব, আমি যেহেতু এখন হাতে টাইপ করব এই জন্য লিখতে হবে আই উইল টাইপ ইন দ্য ভ্যালুজ দ্যাট আই ওয়ান্ট। নেক্সট দিব কল 1 মানে কলাম নাম্বার 1। আপনি কি করবেন, এখানে আপনার পদবিগুলো দিয়ে দিবেন। আমি যেহেতু বাংলা করব সেহেতু আমি এখন বাংলা লিখছি ম্যানেজার। এভাবে করে আপনি চাইলে যে যে কয়টা ইচ্ছা সে কয়টা এখানে লিখতে পারেন। দেন নেক্সট দিব। একটা জিনিস খেয়াল করতে হবে, দেখেন আমাদের জব টাইটেলে কি দেওয়া আছে লুকআপ উইজার্ড, বাট এখানে কি শর্ট টেক্সট, কারণ আমরা টেক্সটের মাধ্যমে লিখছি এর জন্য এটা শর্ট টেক্সট হিসেবে থাকবে। ফিনিশ। এবার আসছে জব টাইটেল শেষ, এবার কি স্যালারি মানে কি কি তার বেসিক থাকবে, বেসিক থেকে শুরু হবে। সো আমরা বেসিক টাইপ করব। বেসিক কি কারেন্সি, কারণ এটার সাথে কি টাকা পয়সার হিসাব আসে, সূত্র প্রয়োগ করতে হবে, এর জন্য এখানে কারেন্সি হবে এইচ রেন্ট, আই মিন হাউস রেন্ট। এখানে কোনো স্পেস দিলে হবে না, তাহলে সূত্রে মিলবে না। পরবর্তীতে আমি বুঝাই দিব কিভাবে আমরা এটা করতে হবে। মেডিকেলেও কারেন্সি হবে। পি ফান্ড আন্ডারস্কোর দিব, এটা হবে কারেন্সি। এবার কি টোটাল হবে কারেন্সি। এবার আছে কি পেমেন্টটা হবে কারেন্সি। তার সম্পর্কে কোনো কমেন্টস করতে চাইলে COMMENTS কমেন্টস করতে চাইলে কি হবে শর্ট টেক্সট। এবার চাইলে আপনি একটা ফটো অ্যাটাচ করতে পারেন, TO অ্যাটাচমেন্ট দিয়ে দিলেন। দেন সেভ। এখন আমরা এটাকে কী করব, ক্লোজ করার পরে ওপেন করলে দেখেন আমার এখানে কি আসছে, যে ডাটাটা আমরা ফিল আপ করলাম ফিল্ড আকারে, সেটা এখন কলাম আকারে আসছে। কারণ একটা আমরা জানি কি কলামের হেডিংয়ের দরকার, এটাকে লিস্ট আকারে কিন্তু ডাটাটা এন্ট্রি হবে, যেখানে সার্ভারের মতো করে এটা অটোমেটিক আস্তে আস্তে এন্ট্রি হতে থাকবে। খেয়াল করেন আমরা এখানে শেষে কারেন্সি দেওয়ায় আমার এখানে কিন্তু ডলার সাইন চলে আসছে। আর কারেন্সি যদি না দিতাম তাহলে নর্মাল এরকম থাকতো। তাহলে এখানে আমরা যেটা দিলাম সেটা আসছে। তাহলে এখন এই পর্যন্তই আমাদের টেবিলে যদি নতুন কোনো ফিল্ড অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নয়। এই জন্য আমরা কী করতে পারি, এটা ক্লোজ করে দিয়ে যদি আমরা ডিজাইন ভিতে যাওয়ার পরে যদি কোনোটা মিস হয়, যে লিখতে যে মিস হয়ে গেছে, আপনি অন্য কিছু করার আগেই এটাকে কিন্তু দিতে হবে। যেমন আমি যদি টোটাল লিখতে ভুলে যেতাম তাহলে কী করতে হতো, এখানে রাইট বাটন প্রেস করে ইনসার্ট রো দিতাম, বা কোনোটা যদি ডাবল হতো বা এক্সট্রা হয়ে যেত সেই ক্ষেত্রে ডিলিট রো দিতাম। আচ্ছা, এখন আমি বাংলা করব। কিভাবে বাংলা লিখি দেখি, যে এখান থেকে দেখেন লেখা আছে কি আইডি, প্রত্যেকটার ভিতরে কি জেনারেল অপশন আছে, সেটা হচ্ছে কি ক্যাপশন। আমরা রাইট বাটন প্রেস করে জুম করার পরে এখানে দেখেন অপশন আসছে লেখার জন্য। আমরা বাংলা লিখব, যেহেতু Ctrl+V। আইডি নং, যাদের বাংলা দরকার নাই তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আইডি নং। তারপর কি আছে খেয়াল করবেন, প্রত্যেকটা ক্যাপশনের ভিতরে লাগবেন, ভুলেও অন্য কোথাও লিখবেন না। ক্যাপশন মানেই আপনাদের টাইটেলটা নাম লিখবেন। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের ভিডিও যাতে লং না হয় এই জন্য। হ্যাঁ, ফোন নাম্বারে একটা কথা আছে, ফোন নাম্বারটা একটা মাস্ক আমরা অ্যাড করতে পারি, যে আমাদের বাংলাদেশি যারা আছে এদের ফোন নাম্বারের ডিজিট কতগুলো হয় আমরা জানি, বা কিভাবে এটা আমরা লিখি। কারণ সাধারণত আমরা প্রথম 5 ডিজিট বলি, পরে 6 ডিজিট বলি, এর জন্য প্রথম 5টা 0 দিব, 1 2 3 4 5, আবার মাইনাস 1 2 3 4 5 6। আর আমরা জানি কি বাংলাদেশি যারা আছি তাদের ফোন নাম্বারের ডিজিট কটা থাকে, 11টা। তাহলে আমরা 11 লিখব, আর এখানে লিখে দিব ক্যাপশনের ভিতরে ফোন নাম্বার। জমি থেকে আমি কি লিখব, ফোন নাম্বার বা মোবাইল নাম্বার। ওকে, তাহলে খেয়াল করেন কী কী দিলাম, আমরা 11 ডিজিট দিয়ে দিচ্ছি, তারপর একটা মাস্কিং অ্যাড করে দিলাম, দেন ক্যাপশনের ভিতরে ফোন নাম্বারটা লিখে দিলাম। আমি আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি।
ওকে, তাহলে আমাদের এটা সেভ করে দিব। তবে একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যদি বাংলা করতে চান সেক্ষেত্রে অবশ্যই টেবিলে থাকা অবস্থায় বাংলা করবেন। পরবর্তীতে কোয়েরি বা ফর্ম করার পরে আপনি বাংলা করবেন না, সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। এর জন্য আপনি যদি বাংলা লিখতে চান অবশ্যই আগে লিখবেন। আমরা সেভ করলাম। আমরা এখন ভিউ করে দেখি কেমন অবস্থা। দেখেন আমার যা যা আমরা লেখা হয়েছে সেটা কিন্তু চলে আসছে, যে এ টু জেড আমার যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা কোথায় আসছে, বাংলায় চলে আসছে। আমি একটু ঘরগুলোকে বড় করে দিচ্ছি, নামের ঘরটা একটু বড় লাগবে। তারপর বাবার নাম, মায়ের নাম, ঠিকানা সাধারণত বড় হয়, বড় দিলাম, সেটা পরেও করতে পারবেন। ফোন নাম্বার 11 ডিজিট বড় লাগবে। এবার কি আছে, ট্যাব প্রেস করে আমি যাচ্ছি সামনের দিকে। বাবার নাম, মায়ের নাম, জয়েনিং ডেট, তারপরে যা আছে আশা করি ঠিক আছে। এইভাবে করে আমি করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সেভ করলাম। ওকে ফাইন, এটা ক্লোজ করে দিলাম। তাহলে আমরা কি শিখলাম, কীভাবে আপনি টেবিলটি তৈরি করবেন এবং কিভাবে এই টেবিলে বাংলা লিখবেন, বা বিভিন্ন মাস্কিং অ্যাড করতে চাইলে কীভাবে মাস্কিং অ্যাড করবেন সেটা আমরা শিখে ফেললাম। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর নেক্সট ভিডিওটা আমরা ইনশাল্লাহ কিছুদিন পরেই দিব। এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা সেকেন্ড পার্ট করাবো। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।